গুগলের মাউন্টেন ভিউ অফিসে জরুরি মিটিং বসে, বিশ্ব প্রথমবার বুঝলো গুগল ভয় পায় না। গুগল গত 20 বছরে ভয় পায়নি, এই প্রথম। অরবিন্দ পাগলের মতো খেটেছেন, ক্লাসের পড়া, টিউশনি পড়িয়ে টাকা জোগাড় করা, সাথে প্রফেসর রবীন্দ্রনের সাথে ল্যাবে রিসার্চ করেছেন। এখন আমরা একটি নতুন যুগে পদার্পণ করেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। সারা বিশ্ব এআই করে লাফানোর মধ্যে আজ এক ভারতীয়র বিদেশে নিজের শ্রেষ্ঠত্ব দেখানোর গল্প বলব। মাত্র 2022 সালের ডিসেম্বর মাসে জন্ম নেওয়া একটা কোম্পানি কি করে এত বিখ্যাত হয়ে ওঠে, যার ফলে 27 বছরের গুগলকে ওপেন চ্যালেঞ্জ জানায়, যা মাইক্রোসফটের বিংও পারেনি। আর মাত্র 2.5 বছরের একটা কোম্পানিকে কেনার জন্য গুগল হাজার চেষ্টা করেও সেটি বিক্রি করেনি আদ্যন্ত ভারতীয় অরবিন্দ শ্রীনিবাসন। মাত্র 30-এর কোঠায় থাকা ব্যক্তি আমেরিকার সিলিকন ভ্যালিতে 1.5 লাখ কোটি টাকার কোম্পানি বানিয়েছে। সেখানেই শেষ নয়, গুগল যাকে কেনার কথা ভাবছে সেই $14 বিলিয়ন কোম্পানি উল্টে গুগল ক্রোম কেনার জন্য $34.5 বিলিয়ন অফার করেছে। অর্থাৎ 3 লাখ কোটি টাকারও বেশি গুগলকে অফার করেছে, যা তার কোম্পানির ভ্যালুয়েশনের দ্বিগুণ। ভাবুন কোথায় যাচ্ছে। তাহলে কি গুগল ক্রোম বিক্রি হয়ে যাচ্ছে? গুগলের বিখ্যাত এআই রিসার্চার ইভিওশা বেনজিওর হাতে ইন্টার্ন করা একটি ছেলে পরবর্তীকালে 4 জন বন্ধু ও মাত্র 52 জন কর্মী নিয়ে গুগল ব্রাউজার ক্রোমকে চ্যালেঞ্জ জানিয়ে বসবে, এটা কেউ ভাবতে পারেনি। আমার মনে হয় অরবিন্দ বোধহয় ভাবতে পারেনি। বর্তমানে এই কোম্পানি এয়ারটেলের সাথে কোলাবোরেশনে আমাদের হোল ইন্ডিয়াতেও এআই সার্ভ করছে। আজ আমরা দেখব অরবিন্দ শ্রীনিবাসের বেড়ে ওঠার কাহিনী ও তার কোম্পানি পারপ্লেক্সিটি এআই গড়ে তোলার কাহিনী। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। 1994 সালে 7ই জুন মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মালেও বাড়িতে কোনো কম্পিউটার ছিল না। বাবার চালানো পুরনো স্কুটারের ল্যাম্প আর রেল স্টেশনের পুরনো ম্যাগাজিন জোগাড় করে বানাতো ছোট ছোট মডেল, যাকে বলে হাতে নাতে কাজ করার ইচ্ছা, সাথে পড়াশোনা, যাকে বলে বর্ন ইঞ্জিনিয়ার। ছোট থেকেই অরবিন্দ পড়াশোনায় বেশ ভালো ছিল। সেটা পূর্ণতা পেল যখন AIEEE-তে 980 র্যাঙ্ক করল। মায়ের দেখানো স্বপ্ন ছেলে একদিন IIT মাদ্রাজে পড়বে। মায়ের স্বপ্নে পূর্ণতা দিতে সে ভর্তি হলো IIT মাদ্রাজ। স্বপ্ন আর দায়িত্ব আটকে ছিল IIT মাদ্রাজে, কিন্তু সেখানে সে তার পছন্দ মতো কম্পিউটার সায়েন্স পেল না। তা সত্ত্বেও সেখানে সে পড়াশোনা করলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, কারণ মার স্বপ্ন ছেলে IIT মাদ্রাজেই পড়বে। পরবর্তীকালে কম্পিউটার সায়েন্স নিয়ে PhD করলো ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির বার্কলি থেকে। 2011 জুলাই IIT মাদ্রাজের হোস্টেলের ঘর D208। মধ্যবিত্ত পরিবারের পক্ষে IIT খরচ সামলানো অসম্ভব, তাই সে টিউশনই পড়াতো। দিনে ক্লাস, রাতে ল্যাব, মাঝে ফ্রি সফটওয়্যার ডাউনলোড করতে ল্যান কেবলের লাইনে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকা, সাথে টিউশনই করে যতটা সম্ভব পড়াশোনার খরচ তোলা। জীবন চলবে আর ব্যর্থতা আসবে না, এটা হতেই পারে না। পড়াশোনায় জীবনের প্রথম ধাক্কা ক্যালকুলাসের টার্ম টেস্টে ফেল। হোস্টেলে বসে সে ঠিক করলো জাভা নয় পাইথনই হবে তার ভাষা। দ্বিতীয় ধাক্কা, গবেষণা প্রপোজাল ফিরিয়ে দিলেন অভিভাবক সদৃশ অধ্যাপক রবীন্দ্রন। বললেন ডেটা ছাড়া আইডিয়া অর্থহীন। সেই রাতেই সে ইনস্টিটিউট ল্যান্ড থেকে মুক্ত ক্যাগেল ডেটা সেট নামিয়ে আনলো। অর্ধেক বৃত্তি, অর্ধেক টিউশন, পয়সা জুড়ে অ্যামাজন EC2-তে প্রথম AI মডেল রান করালো। আর তার সাথে হোস্টেলের লাইট আউটের পরে চাদরের নিচে ল্যাপটপে পড়াশোনা। অরবিন্দ পাগলের মতো খেটেছেন, ক্লাসের পড়া, টিউশনি পড়িয়ে টাকা জোগাড় করা, সাথে প্রফেসর রবীন্দ্রনের সাথে ল্যাবে রিসার্চ করেছেন। এই কবছর তাকে শিখিয়ে দিল প্রোগ্রাম কম্পাইল করলেই যে রান করবে সেটার কোনো নিয়ম নেই।
মেধার সাথে পরিশ্রম একমাত্র ওষুধ যা প্রোগ্রামকে অটো রান করাবে। 2016 ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে পৌঁছলো বার্কলির কম্পিউটার সায়েন্স পৃথিবীর অন্যতম সেরা ইনস্টিটিউট। ইলেকট্রিক্যাল পড়েও কম্পিউটার সায়েন্সের সেরা ডিপার্টমেন্টে চান্স, কারণ তার অলরেডি অনেকগুলি রিসার্চ পেপার হয়ে গেছে। অল্প ফেলোশিপে সব সামলাতে হচ্ছে, ডলারের রুটি ডাল তার সাথে নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছু সামলাতে তার নাভিশ্বাস উঠে যাচ্ছিল। আর যাই হোক, আইআইটি মাদ্রাজে খাওয়াতে তার রেশনিং ছিল না, কিন্তু বার্কলের মতো এক্সপেন্সিভ জায়গায় এসে পেটেও কিল মেরে থাকতে হচ্ছিল তাকে। আইআইটি মাদ্রাজের ছাত্র পড়ে এসে ভালোই কামাতো, এখানে অতিরিক্ত কামানোর নিয়ম নেই। স্টুডেন্ট ভিসা, পড়া বাদে কোনো ফুল টাইম কাজ নয়, ফলে ল্যাবের পর রাত 10টা থেকে লাইব্রেরি আর দিনের বেলায় ইন্টার্নশিপ করে খরচ চালানো। এর বাইরে তার আর কোনো কাজই ছিল না, পড়া আর পরিশ্রম। ক্লাসে আই ডিসএগ্রি বলে শিক্ষককে থামাতে দেখে প্রথম এসে হকচকিয়ে গেছিল। বুঝলো ইন্ডিয়ান কালচারে ঘাড় নিচু করে শ্রদ্ধা নয়, এখানে প্রশ্নই হলো শ্রদ্ধার একমাত্র মাধ্যম। প্রথম দুটি গবেষণাপত্র রিজেক্টেড, মন্তব্য এলো স্লিম কন্ট্রিবিউশন। 3 নম্বর পেপারের আগের রাতে সে 12 ঘন্টা কোড রিফ্যাক্টর করলো, শেষমেশ সফল হলো ICLR। স্পটলাইট কি সেটাও বুঝলো আর ভারত নয়, ইন্টারন্যাশনাল খেলতে হলে তার স্ট্যান্ডার্ড আরো অনেক বাড়াতে হবে। 2019-এর গ্রীষ্ম ডিপ মাইন্ডের ইন্টার্নশিপ পেয়ে সে উড়ে গেল লন্ডন, কিন্তু ইন্টার্ন ভিসা, আবাসনের বাজেট নামমাত্র। সাউথ এক্সোডের একটি পুরনো বাড়িতে একটা বেসমেন্টের কামরায় ফাইলের ভিড়ে আর ইঁদুরের তাড়ায় লাইব্রেরির সোফায় রাত কাটাতে আসতো অরবিন্দ। হ্যাঁ, লন্ডনের সস্তার বাড়িতে ইঁদুরের কামড়ে ঘুমাতে পারতো না বলে লাইব্রেরিতে এসে ঘুমাতে বাধ্য হতো অরবিন্দ, যে কিনা ভবিষ্যতে হাজার কোটি টাকার মালিক হবে। সন্ধ্যা 6টার পর অফিস ফাঁকা হলে সে হোয়াইট বোর্ডের অধুনা ট্রান্সফরমারের পেপারগুলো ভাঙত, মাঝে মাঝে গুগলের ইতিহাস বই ইন দ্য প্লেক্স খুলে পড়ত। একদিন টিম লিডার দেখলেন সোফায় শুয়ে থাকা এই ইন্ডিয়ান কিডের কোড রিভিউতে তাদের 20 মিলিসেকেন্ড ল্যাটেন্সি কমেছে। সেই প্রশংসা, সেই রাতের অভিজ্ঞতা তাকে শেখায় কষ্টের শেষে সেই কেষ্ট কিন্তু মেলে। 2022-এর শেষে বন্ধুবর ডেনিস ইয়ার্স, জনি হো, অ্যান্ডি কানিক্সের সঙ্গে জুম কল। এসকিউএল জেনারেশন থেকে সুইং করলো সার্চিং এর দুনিয়াতে। ভাষা মডেল পারপ্লেক্সিটি ম্যাট্রিক্স থেকে নাম দিল পারপ্লেক্সিটি এআই। লক্ষ্য 10টা লিঙ্ক নয়, সরাসরি উত্তর সঙ্গে রেফারেন্স। বাস্তব অর্থে কোম্পানি শুরু হলো ক্যালিফোর্নিয়া এক গ্যারেজ অফিসে। সার্ভার কস্ট কমাতে সবাই মিলে জিপিইউতে নোট ঘুরিয়ে দেখত। টিম মিটিং শেষে অরবিন্দ নিজের ব্যক্তিগত কার্ডের ক্রেডিট লিমিট বাড়িয়ে গিনিপিগ মডেল টেস্ট করত। 2024-এর শেষ দিকে এক ভোরে পারপ্লেক্সিটির সার্ভারে দেখা গেল সার্চ কোয়েরির কনকারেন্ট হিট 10 গুণ। গুগলের এক সিনিয়র পোস্ট ম্যানেজার টুইটারে লিখলেন, ওদের ইউআই আমি পছন্দ করছি না, কিন্তু রেজাল্ট খুব ভালো এবং দ্রুত। গুগলের মাউন্টেন ভিউ অফিসে জরুরি মিটিং বসে, বিশ্ব প্রথমবার বুঝলো গুগল ভয় পায় না। গুগল গত 20 বছরে ভয় পায়নি, এই প্রথম একটা 30 বছরের ভারতীয় তরুণের স্বপ্নের কাছে হেরে যাচ্ছে গুগল। 1 বছরের মধ্যে সফটব্যাংক, এনভিডিয়া, জেফ বেজোস সবার বিনিয়োগে ভ্যালুয়েশন $18 বিলিয়ন। অথচ অরবিন্দের বয়স তখন মাত্র 30। অরবিন্দ নিজে তখন প্রায় 50,000 কোটি টাকার মালিক, কিন্তু ইঁদুরের কামড় তখনও সে ভোলেনি। গুগলের মতো টেক জায়ান্টকে চ্যালেঞ্জ জানিয়ে অরবিন্দ শ্রীনিবাসন প্রমাণ করলেন মধ্যবিত্ত পরিবারের সীমা, ভিসার বাধা, ইঁদুর সোফার লড়াই সব পেরিয়ে স্বপ্ন থাকলে, সাহস থাকলে ইতিহাস লেখা যায়। আজ তার গল্পের পাতা শেষ নয়, কেবল নতুন অধ্যায় শুরু। তার অদম্য সাহস আর অভিনব ভাবনা
একত্রিত হয়ে তৈরি করেছে এমন এক প্রযুক্তি যা কেবল উত্তর দেয় না, বরং সরাসরি ব্যবহারীর সঙ্গে কথা বলে তথ্য সরবরাহ করে। নিম্ন মধ্যবিত্ত বাবা মা আইআইটি খরচ টানার সামর্থ্য ছিল না। সেই আইআইটি দিনগুলিতে কোনো একটা মিনিট বাজে নষ্ট করতো না সে। জীবনের কঠিন পাঠ পেরিয়ে আজ তিনি বিশ্বজুড়ে আলোচিত পারপ্লেক্সিটি এআই এর প্রতিষ্ঠাতা। যে গুগলের সার্চ ইঞ্জিনকে আমরা অভ্রান্ত মনে করতাম, আজ প্রথমবারের মতো তারা প্রতিযোগিতার উত্তাপে অস্বস্তি বোধ করছে। তাও একজন কার না, একজন ভারতীয় তৈরি স্টার্টআপের জন্য। ইতিহাস তারাই লিখবে যারা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে পালাবে না। আজ ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা স্যালুট জানাই পারপ্লেক্সিটি এআই কে, যে প্রতি সময় গুগল ও তার ব্রাউজার গুগল ক্রোমকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে। ভারতের পতাকা এভাবেই আমরা ভারতীয়রা এগিয়ে নিয়ে চলব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।